একদম মাছ খেতে ভালো লাগছে না। এই যে জিনিসগুলো আমি রাখলাম, এই কটা জিনিস দিয়ে কিছু বানাও দেখি, খাবো। নতুন খাবি কিছু? হ্যাঁ ঠিক আছে, নতুন, প্রত্যেকে একই রকম মাছ খেতে ভালো লাগছে না। বেশ ঠিক আছে। আজকে ভাবছি তাহলে আমি একটু চিলি ফিশ করে নিই। হ্যাঁ, চিলি ফিশ। তাই বানাও। ঠিক আছে। ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ যেরকমই বানাও চিলি ফিশ, কিন্তু সেটা খুব স্পাইসি হয় যেন। স্পাইসি চিলি ফিশ করতে কী কী লাগছে দেখুন। রুই মাছ নিয়েছি আমি, পেটি মাছ নিয়েছি আমি। তার মধ্যে আমি 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়েছি। আবার ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আবার আমি 2 চামচ লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ওর মধ্যে ডিম গুলে রেখেছিলাম সেটা দিলাম, আর সামান্য একটু সয়া সস দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। দিয়ে এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি চাল গুঁড়িও দিয়েছিলাম অল্প 2 চামচ, সেটা আমার স্কিপ হয়ে গেছে। ঠিক আছে, ওটা মাখিয়ে নেবেন যখন করবেন। আমি এবার কড়াই চাপালাম, ওর মধ্যে আমি একটু বেশি করে তেল দিলাম, আর সমস্ত যে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে, এবার ওইগুলো পকোড়ার মতো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলটার মধ্যে আমি একটু জিরের ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে ভালো করে আমি এটা হালকা হালকা করে ভাজবো।
এবার পেঁয়াজটা গলে এসেছে। এবার ওর মধ্যে আমি সব রকম সসটা দিয়ে দেবো, সয়া সস, চিলি সস, টমেটো সস, সামান্য একটু দই, একটু আদা রসুন কুচি ওর মধ্যে দেবো। তারপর এটা ভালো করে কষতে থাকবো। আর ওই ম্যারিনেশন করা মশলাটা বাটিতে ছিল, ওইটা আমি ওতে ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে এটা কুক করব। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিলাম, যাতে একটু রঙটা হয় আর ঝাল ঝাল মতো হয়। তারপর যে ম্যারিনেশন করা বাটিটা ছিল ওইটা একটু জল বুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর 10 মিনিট আমি কম আঁচে এটা হতে দেব। তারপর ঢাকাটা খুলে ওর মধ্যে অল্প একটু ছোট চামচে আমি চিনি দিলাম, আর একটু নুন লাগতো, নুন দিয়েছি। আপনারা চিনিটা নাও দিতে পারবেন, আমি টেস্টটা একটু চেঞ্জ করার জন্য সামান্য একটু চিনি দিলাম। আবার ঢাকা দিয়ে রাখলাম, রেখে তারপর যে মাছগুলো ভেজে রেখেছি ওইগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এরপর ওর মধ্যে সামান্য একটু গরম মশলা দেব, দিয়ে ঢাকা দিয়ে আবার কম আঁচে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, স্পাইসি চিলি ফিশ। এবার প্লেটে সার্ভ করছি। দারুণ টেস্ট হয়েছে, আপনারাও এভাবে রান্না করবেন। আমার মেয়ের তো খুব ভালো লেগেছে, ওই বেশি খেয়েছে। দেখলেন তো, মাকে বললাম কি সুন্দর চিলি ফিশ বানিয়ে দেখিয়ে দিল। আপনারাও কিন্তু এভাবে বানাবেন, দেখবেন টেস্টি হবে। আমার মা তো খুব টেস্টি বানিয়েছে, ইয়াম্মি।